জ্বালা ধরিয়ে দিয়েছ। সিনেমার পর্দায় হলেও হয়তো ভালো হতো, তবে শাকিব খানের এই দৃশ্যটা ছবির প্রিমিয়ারে বাস্তবেই জানিয়ে বর্তমানে নেট দুনিয়া উঠছে সমালোচনার ঝড়। শুধুই নেট দুনিয়ায় কিংবা দেশের গণ্ডিতে সীমাবদ্ধ নয়, এমন কাণ্ডতে নায়ক এখন খবরের শিরোনামে ওপার বাংলাতেও। ঘটনাটা ঢাকাই সিনেমার বর্তমানে শীর্ষ নায়কের ঈদের ছবি প্রিন্স ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা ঘিরে। গেল 31 মার্চ ছবি মুক্তির 10 দিন পর আয়োজিত হয় এর বিশেষ প্রদর্শনী রাজধানী ঢাকার উত্তরার সেন্টার পয়েন্টের সিনেপ্লেক্সে। আয়োজনে ছবির প্রযোজক পরিচালক সহ প্রিন্স ছবির কুশলীরা যেমন উপস্থিত ছিলেন, তেমনি মধ্যমণি হয়ে দুই নায়িকা তাসনিয়া ফারিন ও জ্যোতির্ময় কুণ্ডুকে নিয়ে হাজির হন শাকিব খান। যেখানে উপস্থিত দর্শক সিনেমাপ্রেমী সাকিবিয়ানদের নজর ছিল এদিন শাকিব খানের উপর, সেখানে আমন্ত্রিত টিভি কিংবা অনলাইনের ক্যামেরাও যেন অন ছিল নায়ককে ঘিরেই। তাই তো তার বেসামাল কর্মকাণ্ড নজর এড়ায়নি কারো। কখনো টালমাটাল চলাফেরা, কখনো ফারিন কিংবা জ্যোতির্ময়ের গায়ে স্পর্শ করে কথা বলা, এতেই চারদিকে জন্ম নেয় সমালোচনা। জ্বালা ধরিয়ে দিয়েছ। ম্যাডাম তো পরিই হয়ে গেছে। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস বাংলা সংস্করণে পুরো ঘটনা উল্লেখ করে খবরের শিরোনামে আসে শাকিবের স্পর্শে অস্বস্তিতে টলি নায়িকা জ্যোতির্ময়ী। সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়। লেখা হয় প্রিন্স ছবির প্রিমিয়ারের দিন নায়কের সকল কর্মকাণ্ড। এই ছবি করতে গিয়ে আমি বিচিত্র সব অভিজ্ঞতা হয়েছে। একটি ছবি এত সমস্যা করতে পারে আমার কোনো ধারণা ছিল না, বাট আমি খুবই আশাবাদী এবং হ্যাপি একটা জায়গায় এই দুজন মানুষের জন্য। ওনাদের ভিতরে যে পজিটিভিটি, দ্যাটস রিয়েলি অ্যামেজিং। আর আমি স্পেশালি আমার ডিরেক্টরের কথা বলতে চাই, এরকম ধাতুতে করা মানুষ আমি আমার ক্যারিয়ারে দেখিনি। যদিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া সেদিনের ভিডিও জুড়ে স্পষ্ট, শাকিব খান কথা বলার সময় হুটহাট ফারিন জ্যোতির্ময়ের গায়ে স্পর্শ করায় দুই বাংলার দুই নায়িকাই বিরক্ত কিংবা অস্বস্তি বোধ করছেন, যা ফুটে উঠছে চেহারায়। তবে এই বিষয়ে কোনো মন্তব্য করেননি কেউই। প্রিন্সের হুকুমে নির্মাতা আবু হায়াত মাহমুদের পরিচালনায় 90 দশকের ঢাকার অপরাধ জগতের গল্পের সিনেমা প্রিন্স ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা এবার ঈদে মুক্তি না পেলে ছবিটি দেখতে দর্শকদের অপেক্ষা করতে হতো প্রায় 1.5 থেকে 2 বছর, যে কারণে গেল ঈদুল ফিতরে মুক্তি দেওয়া হয় সিনেমাটি। মুক্তির পর নানা জটিলতায় মাল্টিপ্লেক্সের দর্শক প্রিন্স দেখতে পায় দিন 4 পর, জানিয়ে ক্ষোভ ছড়ায় শাকিব ভক্তসহ সিনেমা প্রেমীদের মনে। মিশ্র প্রতিক্রিয়ায় কেউ যেমন বলেন ভালো হয়েছে সিনেমা, তেমনি অনেকের মতে তাড়াহুড়া করে নির্মাণ করা হয়েছে প্রিন্স। ভালো হয় না, ভালো হয় না বেশি ভালো। এই যে নায়ক মরে গেছে, দেখাইছে আবার জিন্দা, তাহলে এটা কেমন হইল? তালিম যে সিনেমাগুলা এটার মতো হয়েছে, তবে আমার কাছে খুব ভালো লাগছে। ছবি একটা গোলমিল, ছবি 69 করছে, উল্টা পুল্টা মিলাইতে পারে না। ছবিটা ফেভারিট দেশ দৃষ্টিকোণ না। তাসনিয়া ফারিনের জুটিটা অনেক সুন্দর মানাইছে। আমার মনে হচ্ছে ওকে নায়িকা বানাইলে ভালো হইতো, ওকে সাইড দেওয়াটা ঠিক হয়নি। যেখানে সিনেমাটি বাণিজ্যিক সফলতা ব্যর্থতার প্রসঙ্গে আলোচনায় থাকার কথা, সেখানে ছবির প্রিমিয়ারের পর থেকে যেন ভাটা পড়েছে সে গল্পে। বর্তমানে শাকিবের কর্মকাণ্ডটাই যেন নজরে আছে সবার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।